أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة صدق الله العظيم 24 গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন নেতৃবৃন্দ এবং তৌহিদি জনতা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওলামা হযরতরা আমাদের সামনে কথা বলতেছেন, আমরা অধৈর্য হয়ে গেলে তো চলবো না। আমরা একটু ধৈর্য ধারণ করে কথা শুনতে পারবো না ইনশাআল্লাহ? এসব নামাজ আদায় হয়ে গেছে, আবহাওয়া মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা স্মরণ হলে ইতিহাসের পাতা আমাদেরকে হাতছানি দেয়, অমনি গড়ায় যাইতে হয় সেই আদি যুগের দিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, এই নবুয়ত প্রাপ্তির আগে নমরুদ স্বপ্নে দেখা ইব্রাহিম পয়গম্বর যেন জমিনে আসতে না পারে, এই জন্য হাজার হাজার শিশু কতল করছে। শুধু নমরুদের রাজত্বই কায়েম থাকবে, আর কেউ থাকবে না। এই কারণে নমরুদকে 400 বছর রাজত্ব করার পরেও আল্লাহ তাআলা জুতার পীড়া দিয়া দুনিয়া থেকে বিদায় করছে। ফিরআউন স্বপ্নে দেখলো তার রাজত্বের মধ্যে এক সূর্য আবির্ভাব হচ্ছে, তারকা উদয় হয়েছে। জ্যোতিষরা বলল, মনিব, আপনার মসনদ ছিনিয়ে নেওয়ার জন্য একজন লোক আবির্ভাব করবে, এটাই স্বপ্নের ব্যাখ্যা। ফিরআউন মূসা আলাইহিস সালাম জমিনে আসতে না পারে, এই জন্য 90,000 বনী ইসরায়েলের শিশু কতল করেছে। দীর্ঘদিন পর্যন্ত রাজত্ব কায়েম করার পরে ক্ষমতার শেষ মসনদে চূড়ায় ওঠার পরে খোদাই দাবি পর্যন্ত করছে, কিন্তু তার পরিণতিতে নীল নদের মধ্যে চুপ খাইয়েই ফিরআউন মরছে। আবু জাহেল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনে প্রতিষ্ঠিত হইতে দিবে না, এই জন্য বদরের প্রান্তরে আবু জাহেল প্রথমেই বিহত হয়েছে এবং পরিত্যক্ত কূপের মধ্যে তার দাফন হয়েছে। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম এই দেশে কালেমার পতাকা উড্ডীন করার জন্য যখন আগমন করলেন, রাজা দাহির তার বিপক্ষ অবলম্বন করছে, কিন্তু রাজা দাহির দারুণ ভাবে পরাজয় বরণ করেছে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এদেশে যখন ইসলামের পতাকা উড্ডীন করবে, গৌর গোবিন্দ উড্ডীন করতে দিবে না, তো পিছনের দরজা দিয়া গৌর গোবিন্দ পলায়ন করতে বাধ্য হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন এদেশের জমিনে কালেমার পতাকা উড্ডীন করবে, তো পৃথিরাজ তার এই পতাকা উড্ডীন করার জন্য বাধাগ্রস্ত হয়ে দাঁড়াইছে, তো পৃথিরাজ পলায়ন করতে বাধ্য হয়েছে। ৭১-এর বৈষম্যর বিরোধী ৭১-এর বৈষম্য বিরোধী আন্দোলন করতে যাইয়া এদেশের ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এই স্বাধীনতার সার্বভৌমত্ব লাল সবুজের পতাকা আবার এদেশে উড্ডীন হয়েছে। তার এই ধারাবাহিকতায় হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিতুমীর সহ আন্দোলন আর ফরাজি আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে 200 বছর 250 বছরের রাজত্বের কায়েম করা রাজত্ব
ছেড়ে দিয়ে ইংরেজরা এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছিল। তার এই ধারাবাহিকতায় স্বৈরাচার ইরশাদ হাফিজ হুজুরের মোকাবেলায় টিকে থাকতে পারে নাই। আমিনী রহমাতুল্লাহ আলাইহির মোকাবেলায় তসলিমা নাসরিনদের মতো ওই সমস্ত মুরতাদ মহিলারা এই নাস্তিক এই জমিনে আর টিকে থাকতে পারে নাই। 13 সালের 5ই মে 13 সালের 5ই মে আমার শরীফ রহমাতুল্লাহ আলাইহি যাকে শাপলা চত্বরে লক্ষ লক্ষ ওলামা হযরত তৌহিদ জনতার ঢল নেমেছিল, কিন্তু ফেসিবাদ সরকারের নির্যাতনার জুলুমের মোকাবেলায় এদেশের বহু আলেম ওলামারা জীবন বিলীন করে দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছিল। ওলামায়ে কেরামের লাশগুলোকে অ্যাসিড দিয়ে জ্বালায় নিশ্চিহ্ন করে দিয়েছিল, কিন্তু মনে করছে টিকে থাকবে। আল্লাহ বলেন সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। রাসূল আমার সুন্নাত আমার রীতিনীতির মধ্যে আপনি কোনোদিন পরিবর্তন পাবেন না। তার এই ধারাবাহিকতায় 24-এর এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকার এই দেশ থেকে প্রায় 45 মিনিট সময়ও পায় না, এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। আমি বলতে চাই আওয়ামী সরকার এই দেশে অনেক কিছুই করছে। জনগণের সামনে যখন যাই তো কয় হুজুর আওয়ামী সরকার অনেক কিছু করছে না, পদ্মা ব্রিজ দিছে, রাস্তাঘাট দিছে, আমরা অস্বীকার করি না, কিন্তু এমন কিছু দিছে যেই দেওয়ার কারণে আরশের মালিক আল্লাহ পর্যন্ত রাগ আর গুসা হয়ে গেছে। যে রাগ আর গুসার কারণে স্বৈরাচার সরকার আর এই দেশের মাটিতে আর টিকতে পারে নাই। এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আগামী প্রজন্ম যারা হবে, আগামীতে এই দেশের শাসন ক্ষমতায় যারা বসবে, তারা যদি ন্যায় নীতির বিপক্ষ অবলম্বন করে তাদের পরিণতি ঠিক একই হবে, বিকল্প আর হবে না। ঠিক না বিধি কথা। এই জন্য এই দেশের সরকার এদেশের মাটিতে ইসলাম কোরআন সুন্নাহ ব্যতীত আর কোন এই দেশের মানুষ আর কোন সরকার দেখতে চায় না। যে সরকারি আসুক না কেন, তারা আর ফ্যাসিস্ট হলে এই দেশের মানুষের মোকাবেলা টিকে থাকতে 1 ঘন্টাও পারবে না ইনশাআল্লাহ। এদেশের মসনদ কালেমার মসনদ হবে, এদেশের পতাকা কালেমার পতাকা হবে। যতক্ষণ পর্যন্ত এদেশের সংসদে কালেমার পতাকা উড্ডীন না হবে, ততক্ষণ পর্যন্ত এদেশের আলেম ওলামা তৌহিদি জনতা আর ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। সমাজ কল্যাণ পরিষদ এটা একটা অত্যন্ত ভালো একটা কর্মের পরিচয় নিয়ে মাওলানা হানজালা সাহেব আমাদের মাঝে অগ্রগামী হচ্ছে। যে কাজ করতে চায় আমরা তাকে কাজ করতে দিতে বাধ্য থাকবো। ঠিক না বেটি কথা? আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য যেখানে যা লাগে ইনশাআল্লাহ আমরা দিয়া তার হাতকে শক্তিশালী করতে রাজি আছি যে ইনশাআল্লাহ। সমাজ থেকে দুর্নীতি, নির্যাতন, জুলুম, অন্যায়, অবিচার এই সমাজ থেকে ধুয়ে মেছে ছাপ পাবে ইনশাআল্লাহ। সেদিন আর দূরে নাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।